পদত্যাগের স্লোগান উঠেছে, ঠিক যেভাবে কিছুদিন আগে বাংলাদেশের স্লোগান উঠেছিল দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ। সেম এইবারেও আমাদের দেশের আন্দোলনে এখানে মমতার পদত্যাগের স্লোগান উঠেছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মমতা তার নেতাদের নিয়ে আবার আন্দোলন করতে শুরু করেছে। স্লোগান এই বাংলাতেও এখন শুরু হয়েছে শুধুমাত্র মমতার পদত্যাগের জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যত তৃণমূলের নেতা মন্ত্রীরা রয়েছে সবাই মিলে কিন্তু এখানটায় আন্দোলন শুরু করেছে। কেন পুলিশ দেহটা নিয়ে হাইজ্যাক করে চলে গেল? কেন পোস্টমর্টম রিপোর্ট সামনে নিয়ে আসা হলো না? কেন সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা হলো না? সিবিআই এর হাতে আসার আগে পর্যন্ত পুলিশ কেন শুধুমাত্র বলে গেল যে দোষী একজনই? আর শুধু স্টুডেন্টরা নয়, এখানে কিন্তু সাধারণ জনগণও মমতার পদত্যাগ চায়। ফেসবুক টুইটারেও তার প্রমাণ পাওয়া গেছে। যে প্রশ্ন রেখেছিলাম ঠিক এভাবেই প্রশ্ন রেখেছিলাম, এই বাংলায় কি মমতা বিরোধী মহাজোট প্রয়োজন? সাধারণ মানুষ কি মনে করছেন? মমতা বিরোধী মহাজোট চাই বাংলায়? জিজ্ঞাসা করেছিলাম। ফেসবুকে 91% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 9%। সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল রাগ রয়েছে, তার কারণ এখানে নাকি খালি ফেক নিউজ ছড়ানো হয়। 90% হ্যাঁ বলেছেন, 10% না বলেছেন। 1 ঘন্টায় 35,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 91%। 1 ঘন্টায় 35,000, তার মধ্যে 91% মনে করছেন চাই। আপনারা এখানে দেখতে পেলেন মমতার বিরুদ্ধে 1 ঘন্টায় 35,000 মানুষ রায় দিয়েছে, তার মধ্যে 90% মানুষ কিন্তু মমতাকে চায় না, 10% মানুষ মমতাকে চায়। আর মমতা মনে করেন এটা নাকি গুজব। 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। মারা গেছে বিনা ট্রিটমেন্টে। এবং আমার কাছে এক্ষুনি খবর এসছে কয়েকজন পেশেন্ট যারা আছে ওখানে তারা বলেছে আমরা আমাদের পেশেন্টকে নিয়ে চলে যেতে চাই, কারণ আমরা রাজ্যের দখল যখন একজন মহিলার হাতে থাকে তখন মহিলাদের আবার রাজ্য দখল করতে বা রাত দখল করতে হয় কেন? রাজ্যের দখল তো একজন মহিলার হাতে আছে, তাহলে মহিলাদের রাত দখল করতে হবে কেন? তার মুখ্যমন্ত্রীকে এখনো জ্ঞান ফিরেছে বলে আপনার মনে হয়? বলছে 10 লাখ টাকা দিয়ে দিতে পারি। আপনি বলুন তো, গত কয়েকদিন আগে বলেছিলেন আমার পরিবারের একজনের চলে গেছে মনে হচ্ছে, আবার পরে বলছেন যে 10 লাখ টাকা দিয়ে দিতে পারি। কথাটা শুনতে হার্শ হলেও যদি আমি বলি যে আপনার পরিবারের যদি সত্যিই কেউ হতো, তাহলে আপনি বলতে পারতেন 10 লাখ টাকা দিয়ে দিতেই পারি আমি।